আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজ ভাবছি আপনাদের সঙ্গে অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলবো। এই যে যারা আমরা গৃহিণীরা আছি, মহিলারা আছি, মেয়েরা আছি, ঘরে থাকি, ঘরের কাজ করি, রান্না করি, স্বামী, সন্তান, পরিবারের মানুষের জন্য তাদের খেয়াল রাখি, তাদের সুখ-দুঃখের খেয়াল রাখি, তাদের পছন্দের খেয়াল রাখি। সারা দিনটা আমাদের কেটে যায় কি রান্না করব, কি করব, কাকে কিভাবে ভালো রাখবো, কে কি করলে খুশি হবে এইগুলা ভাবতে ভাবতে, এইগুলা করতে করতে এত গরম, এত কষ্টের মধ্যেও চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু আমরা ঠিকই প্রতিদিন রান্না করে যাই, ঘরের কাজগুলো করে যাই, সবাইকে ভালো রাখার চেষ্টা করি। এমনও আছে যেগুলা করতে করতে আমরা আমাদের নিজেদের যত্ন নিতেই ভুলে যাই, নিজেদের ভালোবাসতেই ভুলে যাই। কিন্তু এত কিছুর পরে আমাদের গণ্ডি কিন্তু ওই স্বামী সন্তান এই পর্যন্তই, রান্না বাড়া, চুলা বাড়ি, ঘর বাড়ি, গোছগাছ এই পর্যন্ত। কখনো কি আমরা ভেবে দেখেছি একটা পুরুষ তার এই সংসারের বোঝা বইতে গিয়ে তার কতখানি কষ্ট করতে হয়? রোদ নেই, ঝড় নেই, বর্ষা নেই, বৃষ্টি নেই, শীত নেই, সব সময় তাকে বাইরে থাকতে হয়, তার ইনকাম করে আনতে হয়। আমরাও তাও ঘরের কাজ করে একটু ক্লান্ত হলে একটু রেস্ট করতে পারি, এত গরমে আমরা একটু চুলার পাশে 2 ঘন্টা দাঁড়িয়েই ক্লান্ত হয়ে যাই। কিন্তু একটা পুরুষ সারা দিন সে বাইরে কষ্ট করতে থাকে, বাইরে খাটতে থাকে। কয়টা পুরুষ আছে বলেন যে যারা সাহেবের মতো যায়, এসি রুমে বসে টাকা ইনকাম করে নিয়ে চলে আসে? আমার জানা মতে খুব কম পুরুষই আছে যারা এসি গাড়িতে বের হয়, এসি রুমে বসে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে চলে আসে। তাদের কথা আলাদা, তাদের কথা আমি এখানে বলছি না। কিন্তু খেটে খাওয়া মধ্যবিত্ত আমার আপনার মতো মানুষগুলা যারা আছে, তারা জানে তাদের স্বামীরা, তাদের ভাইরা, তাদের বাবারা কতখানি কষ্ট করে বাইরে গিয়ে। তারপরও দিন শেষে অনেকেরই শুনতে হয়, তুমি আমাদের জন্য কি করেছো বা কি করছো, তুমি আরো কিছু করতে পারতে। এটা সম্পূর্ণ ভুল কথা, অমানবিক কথা। একটা পুরুষই জানে যে তার কাঁধে কত বোঝা। আপনি যে কষ্টটা করেন, আপনি যে ভালো থাকেন, একটু ভালো রাখার জন্য বা বউ বাচ্চাকে, মা বাবা, আত্মীয় স্বজনকে একটা পুরুষ কত কষ্ট করে, কত কিছু সহ্য করে। তারপরও সে কিন্তু বাসায় এসে আপনার সঙ্গে একটু হাসি মুখে কথা বলতে না পারলে তখনই শুরু হয়ে যায় কত ধরনের কথা, যে আমি তো বাসায় সারাদিন এত এত কষ্ট করি, তুমি বাসায় এসে একটু ভালো করেও কথা বলতে পারো না। এটা কিন্তু ঠিক না। আমাদের প্রতিটা মা, বোন, ভাবিদের মনে রাখা উচিত যে একটা পুরুষের পর্দায় কিন্তু বাইরে অনেক ঝড় যায়, যেগুলো আমরা কল্পনাও করতে পারবো না। তাই আসুন আমরা তাকে বোঝার চেষ্টা করি তার মতো করে, আর তাকেও আমাদের সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করি যে না, আমরাও কম কষ্ট করি না। একটা পুরুষ যখন তার জীবন নিয়ে বাহিরে সংগ্রাম করে, ঠিক সেইভাবে একটি মেয়ে কিন্তু তার জীবন নিয়ে তার ঘরে সংগ্রাম করে। মাঝে মাঝে একটা কথা বলি যে সংসার হচ্ছে একটা গাড়ির মতো, আর স্বামী স্ত্রী হচ্ছে গাড়ির 2টা চাকা। একটি চাকা যদি খাদে পড়ে যায়, একটি চাকা যদি ভালোভাবে না চলে, কখনোই একটা গাড়িকে সামঞ্জস্যপূর্ণভাবে চালিয়ে নেওয়া সম্ভব না। তাই আমাদের সবার সবার দিকে খেয়াল রাখতে হবে, সবার সবার পরিস্থিতিতে বোঝার চেষ্টা করতে হবে। এই সংসার জীবনের নামই তো ভালোবাসা, সংসার জীবনের নামই তো মায়া। যখন আপনি সামনের মানুষটার কষ্ট, সামনের মানুষটার কথা মন দিয়ে বুঝতে পারবেন, তার পরিস্থিতি বুঝতে পারবেন, দেখবেন আপনার তার প্রতি আর কোনো অভিযোগ থাকবে না। তাকে আপনি একটা খারাপ কথা শোনানোর আগে হাজার ভাববেন, এবং সেও একটা সময় সেই বুঝতে পারবে যে আমার ওয়াইফ বা আমার মা বোনরাও বাসায় থেকে সমান তালে তাল দিয়ে কিন্তু তারাও সংসারের জন্য কষ্ট করে যায়, স্যাক্রিফাইস করে যায়। তাই আসুন আমরা মানুষকে কষ্ট দিয়ে নয়, একে অন্যের পাশে থেকে ভালোবেসে এই জীবনটা সুন্দর করে তোলার চেষ্টা করি। হ্যাঁ, মানুষের জীবনে কষ্ট দুঃখ তো থাকবেই, তার মানে এই নয় যে আমরা একে অন্যকে আঘাত করে সামনে এগিয়ে যাব। আসুন আমরা একে অন্যকে ভালোবেসে সামনে এগিয়ে যাই।